শুভ সকাল বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো চিলি চিকেন। তো কি কি ইউজ করেছি আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, চিকেন নিয়েছি 500 গ্রাম মতো, টমেটো সস, আদা রসুন বাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি, দারচিনি। এবার চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নিজেরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো অ্যাড করবে। দেখো, নুন দিয়ে নিয়েছি অল্পটুকু। এবার কর্নফ্লাওয়ার ইউজ করব, 3 চামচ কর্নফ্লাওয়ার দেব। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার একটা ডিম আমি এতে দিয়েছি। 2 চামচ মতো সোয়া সস দিয়ে দিয়েছি। এবার দেখো, তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো এক এক করে। যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা কড়াইতে দিয়ে দেবো এক এক করে। তেলটা ভালো করে গরম হলে তবেই দেবে, না হলে নিচে লেগে যাবে। দেখো, আমি দিয়ে দিলাম সবগুলো। এবার এটা আমি বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। দেখো, আমার রেডি পকোড়া হালকা ফ্রাই করে নিয়েছি। দেখো হালকা। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আবার সর্ষের তেল ইউজ করেছি আমি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম। এবার রসুন কুচি যে কুচিয়ে রেখেছিলাম রসুনগুলো, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো 3টে পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি। একটু বড় বড় করে কাটবে, আমি যেরকমভাবে কেটেছি। দেখো, পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম অ্যাড করবো এতে। দেখো, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো একটু বড় সাইজ করে কেটে নেবে। তোমরা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। 2টো কাঁচা লঙ্কা চিড়ে ইউজ করেছি এখানে। নুন দিয়ে দিয়েছি যাতে এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা মজে যায়, মানে একটু নরম হয়ে যায় যাতে। এবার নেড়ে নিলাম। আমি একটু টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম। এবার হালকা নেড়ে চেড়ে নেব। টমেটোটাও একটু মজার ব্যাপার আছে। দেখো, টমেটোটাও একটু নরম হয়ে এলে আমি আদা রসুন পেস্ট দেবো। আবার 2 চামচ আদা রসুন পেস্ট ইউজ করব। রসুন পেস্ট দেবো আমি। দেখো, লঙ্কা গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। এটারই এখন এত সুন্দর স্মেল ছাড়ছে, ক্যাপসিকামের স্মেলটা খুব সুন্দর লাগে আমার। এবার চিনি দিয়ে দিলাম, দেখো, নিজের পরিমাণ মতো টেস্টের জন্য। এবার সয়া সস অ্যাড করেছি, 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে নেব, নিয়ে টমেটো সস দেবো। টমেটো সস যে বাটিতে যতটা পরিমাণ ছিল ওই পুরোটাই আমি ইউজ করেছি। দেখো, টমেটো সস দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো, একটু নেড়ে নিলাম টমেটো সস দিয়ে। এবার চিকেনগুলোকে আমি অ্যাড করব। যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম হালকা, পকোড়াগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করলাম। দেখো, পুরোটাই দিয়ে দিলাম সবগুলো। এবার আমি ভালো করে নেড়ে নেব। তো ভালো করে নেড়ে নিচ্ছি। এখনই খুব সুন্দর স্মেল ছাড়ছে এর মধ্যে দিয়ে। আমার ছেলে এটা খুব খেতে ভালোবাসে, ওর জন্যই আরও মেনলি করা। দেখো, নেড়ে ছেড়ে নিয়েছি, সব ভালো করে মিক্সড হয়ে গেছে।
এবার আমি যে ম্যারিনেট করেছিলাম সেটাতে একটু জল দিয়ে এর মধ্যে অ্যাড করব। এই ম্যারিনেট করা জলটা একটু দিয়ে দেবো আমি এর মধ্যে। এখানে কর্নফ্লাওয়ার ছিল অল্পটুকু, আমি ভালো করে নেড়ে নিলাম। কি সুন্দর কালারটা এসছে দেখো। দেখো আমার রেডি, চিলি চিকেন রেডি। সবাই বলো দেখতে কেমন লাগছে, খেতে তো খুব সুন্দর হয়েছে, আমার ছেলে খুব খুশি হয়েছে। তাহলে তোমরাও এটা বাড়িতে বানিয়ে করে খেও, যেমন করে দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো, কমেন্টস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য আমি চলি, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।